আশেপাশে প্রত্যেকটা দোকানে কফি খুঁজতেছি, কফি নেই। তো আসলাম স্বপ্নতে। কফির প্যাকেট আছে, একটা 50 টাকা দিয়ে কিনতে হবে, তারপর দোকানে গিয়ে একটা কফি খাইতে হবে। এ হচ্ছে জীবন। It's a coffee time. অলমোস্ট 2টা বাজে না? আচ্ছা বলে দেয়, হচ্ছে হৃদয়, আমার সুপারভাইজার। এতক্ষণ আমরা বসা ছিলাম সদর রোডে, আমাদের বস ভিজিট দেওয়ার কথা ছিল না? তো হয় না, ভিজিট বসে গেছে টর্কিতে, এখন বাসায় যাব। খুবই প্যারা খেলাম আজকে, ঠিক আছে, বললো ভিজিট হবে কিন্তু ভিজিট হয় নাই। এই তো এখন বাসায় যাব। দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর এখন কাজে যাব। বরিশালে শুনছি জীবনানন্দ দাশ মেলা হচ্ছে, আর আমি জীবনানন্দ দাশের একজন অনুরাগী বলা যায়। আমার খুব বেশি ভালো লাগে তার বই স্পেশালি এই দুইটা বই অসাধারণ। দিস টু বুকস স্পেশালি আমার বেশি ভালো লাগে জীবনানন্দ দাশের উপন্যাস। জীবনানন্দ দাশ মেইনলি টমাস মানের উপন্যাস পড়তে পছন্দ করতো। এই পুরা উপন্যাস সমগ্রটা আমার পড়া হয়েছে, এত অসাধারণ, মানে এটার কি বলবো। এখানে 15টা উপন্যাস আছে, উপন্যাস সমগ্রের জীবনানন্দ দাশের। আমার কাছে অসাধারণ লাগছে বিভা, মৃণালী, নিরুপমা, করুণাবাস, পেরিতে, রূপকথা। স্পেশালি আপনাদের একটা কথা বলে, একদিন একটা উপন্যাস এটার ভিতরে পড়তেছিলাম, মনে হয় বিভা না করুণাবাস না, এখানে মানে আমার মনে হইতেছে কি এই উপন্যাসের ভিতরে প্রায় 1 ঘন্টার একটা টাইমটাকে এক্সপ্লেইন করে, একটা বাসার ভিতরে একটা তোতা পাখি আর একটা মানুষ, একটা মেয়ে তার বাসায়, আর হচ্ছে আর একজন আসে, তাদের ডায়লগ চলতে থাকে এবং তারা এটা নিয়ে পুরো একটা উপন্যাস লেখে। এবং জীবনানন্দ দাশ, মাই গড, উনি মনে হয় দুঃখরে সুইখা লিখতো, ওনার মতো করুণা, দুঃখ জীবনানন্দ দাশকে আসলে খুঁজে পাওয়া সম্ভব না তার কবিতার ভিতরে। জীবনানন্দ দাশকে খুঁজে পাওয়া সম্ভব একমাত্র তার উপন্যাসে। এটার ভিতর যে স্যাডনেস, যা তার জীবনের যে কষ্ট, একদম ল্যাংটাভাবে সে তারে প্রকাশ করছে, একদম পরতে তারে প্রকাশ করছে, এটা ভয়ঙ্করভাবে। এবং এর যে নিহিলিজম, যে কষ্ট, বাপরে বাপ, এই কষ্ট অন্য লেভেলের কষ্ট জীবনানন্দ দাশের। এর মনের ভিতরে যে দুঃখ, এটা পড়লে আমার নিজেরই হতাশ হয়ে যায়। আমি তো ওটা বিষয় না, এখন কাজে যাব, ফাঁকে একটু মেলা থেকেও ঘুরে আসবো। আজকের দিনের মতো কন্ট্যাক্ট করা শেষ। এখন যাব বর্জমন কলেজে। রিভা তো বলছিল আসবে, কিন্তু ও চার্চে গেছে। আর এখন যাব জীবনানন্দ দাশ মেলায়, দেখবো। আই লাভ জীবনানন্দ দাশ। চলে আসছি মেলায়, সো ঘুরে দেখবে এখন মেলাটা। জীবনানন্দ দাশ মেলা, এখানে অনেকগুলো স্টল উঠছে, বাট সবগুলো হচ্ছে গিয়ে শপিংয়ের স্টল, যেমন খেলনা, মেয়েদের শপিংয়ের অনেক কিছু, কিন্তু বাট বইয়ের স্টল হচ্ছে মেবি 5 থেকে 6টার মতো। আর এখানে চলতেছে কি বলো এটা, নাচ গান। সো 6 থেকে মেবি 5টার মতো বইয়ের স্টল উঠছে। আর জীবনানন্দ দাশ মেলায় প্রচণ্ড ভিড়। আর হচ্ছে গিয়ে বের হলাম, এটা হচ্ছে গিয়ে জীবনানন্দ দাশ চত্বর। রাজীব ভাই আছে, রাজীব ভাই এটা বানানোতে সক্রিয় ভূমিকা রাখছিল। রাজীব ভাইয়া বিএম কলেজে পড়ছে, ইংলিশ ডিপার্টমেন্টে। আর এটা হচ্ছে জীবনানন্দ দাশ চত্বর।
জীবনানন্দ দাশ হয়তো এখান থেকে হাঁটতো। আর একটা জিনিস ভাবতেই ভালো লাগে যে জীবনানন্দ দাশ এখানে পড়াইছে স্টুডেন্টদের, এখান থেকে হেঁটে যেত সে সন্ধ্যা হলে, কবিতা নিয়ে চিন্তা করতো, হয়তো এখানে বসে কোথাও বসে মৃণালিনী অথবা তার যে উপন্যাস আছে সেগুলোর প্লট চিন্তা করছে এবং লিখছে। মানে এটা ভাবতেই আনন্দ লাগে। আমরাও জীবনানন্দ দাশের শহরে হাঁটি, এই বিএম কলেজে ঘুরে ফিরে বেড়াই, এটা ইনক্রেডিবল মজা। সো চলে না মেইনলি আসলে জীবনানন্দ দাশ এই যে এখানে পাশেই হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, এখানে ক্লাস নিত, ওইখানে যাই। এই রোড থেকে এইখান থেকে হেঁটে যায়, তো এই রোডে আসতো স্টুডেন্টদের। এই যে কলা ভবন ইংরেজি ডিপার্টমেন্ট জীবনানন্দ দাশের, এইখান থেকে সে ঢুকে ক্লাসে যেত। ওইটা হচ্ছে তার ক্লাস রুম, দর্শন বিভাগের পরেই। মানে চিন্তা করলেই ভালো লাগে, জীবনানন্দ দাশ এখানে এসে ক্লাস নিত আর হাঁটতো। ওই যে ইংলিশ ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে না যদিও, ইংলিশ ডিপার্টমেন্ট। এখানে জীবনানন্দ দাশ ক্লাস নিত এবং হয়তো বা এই পুকুর পাড়ে বসে সে কোনো প্লট লিখছে তার উপন্যাসের, ছোট গল্পের অথবা কোনো কবিতার। কি জোস, জীবনানন্দ দাশ এখানে হাঁটতো। আমাদের বরিশাল সিটির সবচেয়ে ইন্টেলেকচুয়াল ব্র্যান্ডিংয়ের জায়গাটা হচ্ছে জীবনানন্দ দাশ। অ্যাজ এ বরিশাল সিটির মানুষ হিসেবে এটা একটা আনন্দের বিষয় যে এখানে জীবনানন্দ দাশ পিছন সাইডে ক্লাস নিচ্ছে এবং এখানে স্টুডেন্টরা পড়ার সুযোগ পাইছে। এটা একটা ইনক্রেডিবল জিনিস যে জীবনানন্দ দাশ এই রোড থেকে হেঁটে যেত। এখন তো এখানে খুব প্রচুর ভিড়, কিন্তু একটা সময় জায়গাটা খুব নিরিবিলি ছিল এবং তার লেখার ভিতরে যে নীরবতা, নির্জনতা, এটা জীবনানন্দ দাশের জায়গা। আমরা এখানে এসে নির্জনতার স্বাদ এখন পাচ্ছি না, বাট জীবনানন্দ দাশকে অনুভব করতে পারি। বন্ধু ফোন দিছে প্রিঞ্জেল, কথা কইতেছি, বার্থডে আজকে। চার্চে আসছি বন্ধুর সাথে আড্ডা মারতে, মিস করতেছি সবাইরে, কারণ আমরা সবাই এক জায়গায় আড্ডা মারি না। আর দুলাভাই ফোন দিয়েছিল আজকে। দুলাভাই তো মিস করে তোমাকে। দুলাভাই থাকলে ভালো তোর লাগে। and wait, আজকে প্রিঞ্জেলের বার্থডে। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে প্রিঞ্জেল। হ্যাপি বার্থডে বন্ধু, তোমার সাথে কথা হয়েছে। আর প্রিঞ্জেল is one of our sweetest friend. আর ওরা পিছনে খাবার দিচ্ছে। অর্ডার করা নিছে আচ্ছা, আমরা আসছি কাচ্চিড়াঙ্গে। আমি খাবো চিংড়ি মাছের ভাত। তাহলে বেশ কাচ্চি খাবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।